বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। এসএসসি নিয়োগ সংক্রান্ত একটা নতুন আপডেট উঠে এসেছে। আপনাদের সাথে সকালের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে যে কতজন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন বা কতজনের ভুয়ো তালিকায় নাম রয়েছে সেরকমই। তবে বিস্তারিত আজ কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা বিভিন্ন রকম সোর্সে জানতে পেরেছি, আপনারাও জেনেছেন যে এসএসসির আজ কিন্তু 2016 যে নিয়োগ প্রক্রিয়া তার কিন্তু হিয়ারিং ছিল আমাদের ডিভিশন বেঞ্চের আন্ডারে, অর্থাৎ মাননীয় যে বিচারপতি, হাইকোর্টের যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির যে বেঞ্চ, সেখানে কিন্তু আজ শুনানি হয়েছে। তবে এই কথা আপনাদের বলে দেই যে আগামীকালও কিন্তু হিয়ারিংটা রয়েছে। তো আজকের এই হিয়ারিং থেকে কী তথ্যগুলো উঠে আসলো, গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলোই আপনাদের সাথে সংক্ষেপে একটু ভাগ করে নিচ্ছি। তা আপনারা দেখেছেন যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু একটা বিরাট মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চের বিচারপতি। তা এটাই বলা হয়েছিল যে দীর্ঘদিন কাজ করলে কি অবৈধ নিয়োগ বৈধ হয়ে যায় না, দীর্ঘদিন কাজ করলেই অবৈধ নিয়োগ বৈধ হয়ে যায় না। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে জানিয়ে দিল হাইকোর্ট। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার যে শুনানি ছিল সেখানে বিচারপতি বলেন যে কে কতদিন কাজ করেছেন সেটা বড় বিষয় না, মোদ্দা কথা হচ্ছে যে যেটা মূল বিচার্য বিষয় সেটা হচ্ছে নিয়োগ বৈধ কিনা। তো কাজের উপর ডিপেন্ড করবে না, তবে নিয়োগ প্রক্রিয়া যদি টোটালটাই গণ্ডগোল থাকে তাহলে কিন্তু সেইটা অবৈধ বলেই গণ্য হবে, এমনটাই বলতে চেয়েছেন। তা এর আগে নিয়োগ সংক্রান্ত মামলায় আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যে অবৈধ নিয়োগ বাতিল করার জন্য। পরে কিন্তু আমরা জানি সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো যখন চলে যায় তখন সেখান থেকে স্থগিতাদেশ আসে। এরপর ডিভিশন বেঞ্চকে শুনানি করে 6 মাসের মধ্যে কিন্তু সেগুলোর ডিসপোজ করার কথা ঘোষণা করে বা করার কথা বলে আমাদের সর্বোচ্চ আদালত। তো সেটা কিন্তু মামলাটা আবার হাইকোর্টেই চলে যায়। যতক্ষণ না চূড়ান্ত শুনানি হচ্ছে ততক্ষণ কিন্তু হাইকোর্টেই সেগুলো শুনানি চলবে এবং মাননীয় বিচারপতির কিন্তু একটা ডিভিশন বেঞ্চও গঠিত হয়েছে। তা যাই হোক, এখানে আপনারা এই খবরও নিশ্চয়ই পেয়েছিলেন যে সুপার নিউমেরিক পদ, এখানে একটা কথা বলা হয়েছিল যে স্কুলে যারা চাকরি করছেন, অনিয়ম তালিকায় যাদের নাম আছে, তার দীর্ঘদিন স্কুলে চাকরি করছেন, তারা আবেদন করেন সুপার নিউমেরিক পদ তৈরি করে তাদেরও চাকরি রাখা হোক, কারণ তারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সোমবার এই প্রসঙ্গে কলকাতা কোর্টের বিশেষ বেঞ্চ কিন্তু আজ জানিয়ে দিল যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, তাতে অসুবিধা নেই, কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতের এখতিয়ার বহির্ভূত বিষয়। নিয়োগের বৈধতার উপরেই চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। যে নিয়োগ অবৈধভাবে হয়েছে তা শুধু দীর্ঘদিন চাকরি করা হয়েছে এই যুক্তিতে কিন্তু যায় না। তো বিচারপতি যেটা বলেছেন আমাদের বিচারপতি দেবাংশু বসাক, তার যে পর্যবেক্ষণ, তিনি বলেছিলেন যে অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি কিন্তু এখনই বাতিল হওয়া উচিত। তারপরেই তার জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে সেটাই করা হয়নি, যে কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানই তাই করে, এক্ষেত্রে এসএসসি কিন্তু সেটা করেনি, সম্পূর্ণ তালিকা দেয়নি, স্ক্যান করে বলেনি যে এতজন ভুলভাবে চাকরি পেয়েছে, প্রপার ডকুমেন্টস ছাড়া আইনজীবীদের বাদ দিয়ে নিজেরাই এটা করেছে। তো এটা বলেছে যে বিচারপতি জানতে চান যে পুরো প্যানেল কি বাতিল করা দরকার আছে, নাকি তারা ভুয়ো নিয়োগ পেয়েছে বলে তাদের বাতিল করলেই চলবে। তো বিকাশবাবু বলেছিলেন যে শুধু চাকরি বাতিল নয়, যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন তাদের গ্রেপ্তার করা হোক। এই সময় আইনজীবী বিকাশ রঞ্জনকে, যে এসএসসি আইনজীবী আছে, তারা পাল্টা আক্রমণ করে, অর্থাৎ কল্যাণ ব্যানার্জি। তো আগামীকাল মঙ্গলবার এই মামলার কিন্তু শুনানি হয়ে রয়েছে আবার আগামীকাল। তো আগামী 6 মাসের মধ্যে কিন্তু এগুলো শুনানি করে একটা চূড়ান্ত নির্দেশ আসবে, এটা বলাই যায়। তো দেখা যাক আগামীকাল শুনানিতে কী উঠে এসছে। তবে এর সাথে সাথে আরেকটি খবর রয়েছে যে ভুয়ো শিক্ষক নিয়োগের, অর্থাৎ 9-10-এ কতজন রয়েছে র্যাঙ্ক জাম করে, সেগুলো কিন্তু বিস্তারিত আবার আপনাদের সাথে শেয়ার করছি। এর সাথে সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ খবর আজ হিয়ারিং থেকে উঠে এসেছে, যেটা সামনে এসছে আপনাদের, সেটা হলো যে এসএসসির যে শিক্ষক নিয়োগ যে হয়েছে 2016 রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু তার বিস্ফোরক তথ্য পাওয়া গেছে, যেটা আমি প্রিভিয়াস যে ভিডিও সেখানেও কিন্তু বলেছিলাম যে 58 জন শিক্ষক পদে চাকরি করে চলেছেন, এরকম কিন্তু যাদের তালিকায় কোনো লিস্টেই কিন্তু নাম নেই, এরকমটা কিন্তু এসএসসি খোদ জানিয়েছে হলফনামা দিয়ে। সেটা কিন্তু আজ আমাদের অর্থাৎ হাইকোর্টকে জানিয়েছে। তো সেখানে এর আগে র্যাঙ্ক জাম করে কিংবা টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ কিন্তু সামনে এসেছিল। তবে এবার অন্যরকম এটা দুর্নীতি, সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ কোনোটাই দেয়নি, এরকম কিন্তু ক্যান্ডিডেট চাকরিতে ঢুকে পড়েছে, যাদের 58 জনের কিন্তু কোনো হদিশ নেই বা সেই সংখ্যাটা কিন্তু মিলাতে পারছে না এসএসসি। সেটা কিন্তু হলফনামা দিয়ে আজ আমাদের সোমবার এই হাইকোর্টে জানিয়েছে এসএসসি। তো
এখানে 58 জনের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই এবং এখানে যেটা বলা হয়েছে যে 40 জন এরকম রয়েছেন যারা এই 58 জনের মধ্যে 40 জন নবম দশম শ্রেণীতে এবং একাদশ দ্বাদশ অর্থাৎ এরকম 11-12 যারা চাকরি করছেন এইচএস সেকশন পোস্টে তারা কিন্তু এরকম 18 জনের নাম রয়েছে। তো 18 আর 40 58 জন। এখানে এই 58 জনের মধ্যে 11-12 হচ্ছে 18 জন এবং নবম দশমে যে 40 জন রয়েছে তার মধ্যে কোন সাবজেক্টে কত। দেখুন সবচেয়ে বেশি রয়েছে কিন্তু ভূগোল বিষয়, যেটুকু জানা যাচ্ছে যে তথ্যটাও বেরিয়েছে সেখানে কিন্তু ভূগোলের সংখ্যা হচ্ছে 16। আমি এখানে একটু বলি যে ভূগোল বিষয়ে 16 জন, ইংরেজি 7 জন, গণিতে 1 জন, জীবনবিজ্ঞানে 6 জন, ভৌতবিজ্ঞানে 2 জন, বাংলায় 5 এবং ইতিহাসে 3 জনের নাম কিন্তু উঠে এসেছে। এটা কিন্তু শুধু নবম দশমে, এরপরে একাদশ দ্বাদশেও রয়েছে। তো এখানে আরেকটু তথ্য যেটা জানা যাচ্ছে যে মাধ্যমিকে 2 জন এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু আরেকজনের হদিশ মিলেছে। যাদের নিয়োগ বিতর্কিত তাদের কিন্তু কোনো রকম কিছু এখনও জানানো হয়নি। তো এছাড়া এদের মধ্যেই আবার দেখা গেছে যে মাধ্যমিকের ওই 2 শিক্ষক প্যানেলের উপরে থাকা, যে কথাটা আপনাদের বললাম যে মাধ্যমিকে 2 জন এছাড়াও কিন্তু হদিশ পাওয়া গেছে। তো সেটার কি রয়েছে সেটা আগামীতে হয়তো হিয়ারিংয়ে উঠে আসবে। তো মাধ্যমিকে ওই শিক্ষক, ওই যে 2 জন শিক্ষক রয়েছেন তার শিক্ষক প্যানেলের উপরে থাকা প্রার্থীদের টপকে কিন্তু চাকরি পেয়েছে, অর্থাৎ র্যাঙ্ক জাম যেটাকে আমরা বলছি। এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু শিক্ষকের উত্তরপত্রে কারসাজি করেও কিন্তু নাম্বার বাড়ানো হয়েছে, যেখানে 23 ছিল সেখানে কিন্তু 53 হয়ে গেছে। এসএসসি সার্ভারে সেটা রেকর্ড স্ক্যান করে দেখা যাচ্ছে 23 হয়েছে, কিন্তু এসএসসি সার্ভারে সেটা কিন্তু 53 রয়েছে। তো এরকম একটা সূত্রের খবর রয়েছে, যা আগামী দিনে হয়তো আমরা সেটা জানতে পারবো বিস্তারিত। তো তাছাড়া দেখুন এখানে কলকাতা হাইকোর্টের সূত্রে যেটা জানা গেছে যে 9 জানুয়ারি দেবাংশু বসাক বিশেষ ডিভিশন বেঞ্চে কিন্তু হলফনামা দিয়েছিল এসএসসি, এবং সেই হলফনামাতে এসএসসি কিন্তু উল্লেখ করেছে যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতেই কিন্তু 58 জন শিক্ষক রয়েছেন যাদের নিয়োগ তালিকায় কোনো রকম নাম নেই। তা বুঝতেই পারছেন যে শুধু দীর্ঘদিন চাকরি বা কাজ করলে পরেই কোনো নিয়োগ কিন্তু অবৈধ নিয়োগ বৈধ হয়ে যায় না, যেমন একদিকে তেমনি কিন্তু এখানেও সেটা বলা হয়েছে যে এই 58 জনের নিয়োগ অর্থাৎ যে ভুয়ো নিয়োগ, কোনো তালিকায় নাম নেই, এটা নিয়ে কিন্তু আরেকটা জটিলতা দেখা দিয়েছে। তো দেখা যাক আগামীতে কি হয় বা আগামীকালের যে আপডেট সেটা অবশ্যই আপনাদের সাথে পেলে শেয়ার করে দেব। ধন্যবাদ।